গুড মর্নিং ফ্রেন্ডস, রান্নাঘরে চলে এসেছি। তা আজকে প্রথমে ছেলের ব্রেকফাস্ট হচ্ছে। তো একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্ট মানে বানাতে, কারণ ও কালকে অনেক রাত করে শুয়েছিল, উঠেছে একটু দেরি করে। তা দেখো, কিছুই না, রুটির মধ্যে একটুখানি উপরে ডিম দিয়ে একটা রোলের মতো ওকে করে দেওয়া হবে। এই দেখো, ডিমের রুটির মধ্যে একটু ডিমটাকে ভেজে নেওয়া হয়েছে, আর একটুখানি একটু স্যালাড দেবো। স্যালাডের মধ্যে থাকবে পেঁয়াজ, শসা, টমেটো, একটু ক্যাপসিকাম আর টমেটো সস, গোলমরিচ, নুন সব দিয়ে ওকে একটা রোল মতো বানিয়ে দেওয়া হবে। মানে আমরা এক একজন এক এক রকম ব্রেকফাস্ট করবো। আমি একটু মুড়ি খাবো, আর বোন কী খাবে ও এখনও ঠিক করে উঠতে পারেনি। আর আরেকটা হচ্ছে আমার ছেলেকে এখন একটু রান্না শেখাতে হবে আমার, কারণ ও চলে যাবে আর মাসখানেক পর এমবিএ করতে বাইরে। এখন কোথায় যাবে সেটা সিলেক্ট হয়নি। তো যবেই যাবে, যেতে তো হবেই। আর বাইরের খাবার রোজ রোজ, এমনি 3 বছর টানা বাইরে খেয়েছে, তাই আমি চাই না ও বাইরে কিছু খাক। সেই জন্য ওকে কিছু রান্না শিখিয়ে দেবো আমি। কিছু কিছু ও পারে, আগেও মানে ও কলেজে থেকেই, বন্ধুদের সঙ্গে থেকেই শিখেছে। ওদের হোস্টেলে কিছু কিছু টুকটাক পারে। ভাত, এসব ডাল এগুলো পারে না। একটু চিকেন করতে পারে, তারপরে ব্রেকফাস্টের জন্য একটুখানি ব্রেড অমলেট এগুলো করতে পারে, ডিম সেদ্ধ করতে পারে, চা কফি করতে পারে। তা এমনি লাঞ্চ বা ডিনারে যা যা খাবে সেগুলো আমি টুকটাক ওকে শিখিয়ে দেবো। তা 25 তারিখে ওর লাস্ট এক্সাম আছে। তারপরে আমি বলছি তোর কুকিং ক্লাস শুরু হবে, আমি তোকে রান্না শেখাবো। তখন ও ইন্টারেস্ট আছে ওর রান্নার, তো বলছে হ্যাঁ মা আমি শিখবো, শিখিয়ে দিও। তারপরে আমিও ওর সঙ্গে গিয়ে থাকবো। আমাকেও অন্তত মাসে 10-15 দিন ওর কাছে থাকতে হবে। আমি থাকলে আমার হাতে রান্না খেতে পারবে, এটা আমার ইচ্ছে আছে। জানি না কতদূর কী হবে, সব দিক সামলে করতে পারবো কি না। তো চলো, আমাদের ব্রেকফাস্ট বানানো মোটামুটি হয়ে গেছে, আমরা খেয়ে নিয়ে রান্না আজকে লাঞ্চে কি হবে। ভাত আমরা করে ফেলেছি, সেদ্ধ করে ফেলেছি, মাছের ঝোলও করা আছে কালকের। তো অন্য কিছু আবার করব। চলো চলো, টাটা, রান্না সেরে নিই।